হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা। সবাই কি করছো বলো? আজকে অনেকটা লেট হয়ে গেছে ভিডিওটা স্টার্ট করতে। তো আমি মোটামুটি আমার যা কাজ সে কাজগুলো করার সাথে সাথে এটার প্রিপারেশন নিচ্ছি যে দুপুরবেলা কি খাওয়া দাওয়া আমরা করব। আর ব্রেকফাস্টে আজকে ওই দই চিড়ে সব মুরগি টুরগি ফল টল দিয়ে একটা ফলার টাইপেরই খাবো, কারণ জিনিসগুলো নাহলে নষ্ট হয়ে যাবে, খেয়ে ফেলতে হবে। রাহুল অ্যাজ ইউজুয়াল কাজে বসে গেছে অফিসে। আমিও মোটামুটি আমার এদিকে যা অফিসিয়াল কাজকর্ম থাকে সেটা একটু কমপ্লিট করে আমি এসে এগুলো দেখতে এলাম যে কি করা যায়, কারণ বেশ অনেকটাই বেলা হয়েছে, প্রায় 11টা বাজতে যায়। দ্যাট ইজ ওয়াই। ঠিক আছে, তাহলে স্টার্ট করলাম। সারাদিন দেখতে থাকো, আমি তো ভিডিও করতেই থাকবো। আর পরপর ইউটিউবে ভিডিও আসতে চলেছে। অলরেডি আজকে আপলোড করে দিয়েছি একটা, তো তোমরা দেখে জানিও কেমন লাগলো আমার বিয়ের সব সিরিজটা। মোটামুটি যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি, এবার তোমরা দেখলেই বলতে পারবে, বুঝতে পারবে। তো চলো আপাতত এইটুখানি, আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকো। এই সকালবেলা তোমাদের সাথে কথা হয়েছিল, তারপরে আর একদমই কথা হয়নি, কারণ প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম। বেসিক্যালি ব্যাপার যেটা, কালকে আমাদের যাওয়া, তো সেই জন্য গোছানো সব কিছু ঠিকঠাকভাবে নেই, সারাদিন মানে এটাতেই দিন চলে গেছে। তো আমরা একটুখানি বেরোচ্ছি বলতে কালকের জন্য কিছু নিতে বেরোচ্ছি। চুলটার অবস্থা দেখো, ঠিক করে দিচ্ছি। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে নিয়ে যাব, দেখাবো কোথায় যাচ্ছি। আর আমি এরকম জামাটা পরেছি, দাঁড়া ওকে বলছি দেখিয়ে। পরেছি, সবসময় তো শাড়ি পরার হ্যাবিট আমার নেই, তো ঠিক আছে, দুজনে আছি, তেমন বড়রা কেউ নেই, তো এটা পরাই যায়, তাই না? তাই না, কিন্তু বড়রা ব্লগ দেখবে, ঠিক আছে, তখন আর কি বলবে, পড়াতে হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি, এবারে যাচ্ছি। কোথায় যাব সেটা তোমাদের দেখাবো, তো চলো দেখতে থাকো। এই যে আমি এখনো চলেছি, আরও গাড়ি চালাচ্ছে। এই রাস্তাগুলো এত ভালো লাগে, আর স্পেশালি এই রাস্তাগুলোতে আমাদের এত স্মৃতি আছে দুজনের, প্রচুর স্মৃতি আছে। মানে যখন টু হুইলার ছিল, খারাপ সময়, হ্যাঁ, মানে এই রাস্তাগুলো ঘিরে আমাদের এত স্মৃতি, ভালো স্মৃতি, খারাপ স্মৃতি, সুখের সময়, কষ্টের সময়, প্রচুর স্ট্রাগল। ঠিক আছে, তো রাস্তাগুলো দিয়ে যখন আমরা যাই, অনেক অনেক কিছু মানে ফিলিং মনের মধ্যে আসে, ভেবে ভালো লাগে যে প্রতিটা মানুষের জীবনে এরকম এক একটা করে ফেজ আসে, সময় আসে। ঠিক আছে, ভালো, সবটাই। সব থেকে বড় কথা যে যাত্রাটা শুরু হয়েছিল 2020 লকডাউনেতে, অলমোস্ট বলা যায় পায়ে হেঁটে। ঠিক আছে, তখন তো টু হুইলার, ফোর হুইলার, সাইকেল 2019 এখানে নিউ টাউনে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2020 থেকে যে শুরু হয়েছিল, অলমোস্ট পায়ে হেঁটেই যে জার্নিটা শুরু হয়েছিল, সেটা আলটিমেটলি ফোর হুইলারে গিয়ে মানে স্বীকৃতি পেল। হ্যাঁ, বেসিক্যালি ওটাই 2020 লকডাউন থেকে ও নিউ টাউনে আসে। অনেকে ভুল করে, অনেকে এই কথাটা আমি বলে দিই, অ্যাকচুয়ালি আমরা কিন্তু রাজারহাটে থাকি না, আমরা থাকি নিউ টাউনে। ঠিক আছে, রাজারহাট কিন্তু সম্পূর্ণ অপোজিট সাইড, আমরা থাকি নিউ টাউনে। তো ও 2020 লকডাউন থেকে নিউ টাউনে আসে। তখন ওর কাছে বাইকও ছিল না, ওর কাছে গাড়িও ছিল না,
তখন নিউ টাউনে ঘুরে বেরিয়েছি পায়ে হেঁটে। অ্যাকচুয়ালি তখনও নিউ টাউন ঘুরে বেরিয়েছে, চিনেছে বা চিনতে শুরু করেছে পায়ে হেঁটে। তো সেখানে আজকে বাইক গাড়ি, যাই হোক, ভগবানের কৃপা থাকলে, আমাদের স্ট্রাগল থাকলে, আমাদের চেষ্টা থাকলে এর থেকেও আপগ্রেড অনেক কিছু হবে। তো যাই হোক, ইমোশনাল কথাবার্তা থাক। এখন আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি একটা ইম্পর্টেন্ট কাজে, কিন্তু আমার একটুখানি ইচ্ছা হলো আমাদের খুব পরিচিত, খুব চেনা একটা জায়গায় যাওয়ার। সেখানে বিয়ের পর থেকে যাইনি। এবারে অনেকে বলবে সবে তো বিয়ে হলো, এখনো এ হয়নি। ঠিক আছে, মানে কিছু কিছু সময় মনের কথাটাও রাখা উচিত। ব্যাপারটা যেটা হচ্ছে যে বিয়েটা তো হয়ে গেছে, প্লাস জায়গাটা নিউ টাউনেতে, আর বিয়েটা হয়ে গিয়ে মোটামুটি মানে যদি বিয়ের দিন থেকে ধরি তাহলে কালকে 8 দিন হচ্ছে। তো 8 দিনের মধ্যে আমরা একবারও যাইনি, যেখানে আমরা সপ্তাহে একবার হলেও যেতাম। সপ্তাহে একবারও মানে আমাদের যেতেই হবে এরকম একটা ব্যাপার, সেটা এতগুলো দিন হয়ে গেল যাইনি। প্লাস এর আগেও যাইনি, মানে আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম বিয়ের প্রায় 2 মাস আগে থেকে, তাই না? বিয়ের প্রায় 2 মাস আগে থেকে আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, মানে আমরা নিজেরাও কথা বলার মতো সময় ছিল না। তো সেখান থেকে ভাবলাম আজ একটুখানি সময় আছে, প্লাস কাজ আছে, মানে যে কাজের জন্য আমরা বেরিয়েছি সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা করতেই হবে। তো সেই জন্যই আরো বললাম চলো একটুখানি যাই, একটু ঘুরে আসা হবে। তো এটাই, চলো আপাতত আছি গাড়িতে, ওখানে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি কোন জায়গা। আবারও আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। মাঝে একটা দারুণ জিনিস হয়েছে, সেটা হচ্ছে 2 গোল্ডেন রিট্রিভার, মানে আমাদের মতো পার্সন কেউ হবে যারা দুটোই ভালোবাসে। তো পাওয়ার ফের তাকে দেখলাম, আমাদের তো খুব ভালো লাগলো, বাট আমরা সাহস পেলাম না যে মানে কাছে গিয়ে চটকাই। তার কারণ একটা বিশাল ব্যাপার হচ্ছে, ওদের কাছে গিয়ে চটকানো মানেই ওরা গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। চড়ে গেলে আস্তেই আস্তে তোমরা অতটা বুঝতে পারলে না, কিন্তু দুটো ছিল। তো সাহস পাচ্ছিলাম না। বেসিক্যালি একটা স্টোরি বলছি তোমাদের। আমরা যাচ্ছিলাম এই বিয়ে পারপাসে কেনাকাটা করার জন্য স্প্ল্যানেট, ঠিক আছে? তো এবারে সিগন্যাল পড়েছে, আমরা দুজনে আছি বাইকে, আর মানে 2জন পার্সন, তাদের একটা ল্যাব ছিল, একদম ব্ল্যাক কালার, মানে দারুণ দেখতে, ঠিক আছে? একদম চকচক করছে, গ্লজি ব্ল্যাক কালারের। তো আমরা ঠিক তার পাশটাতেই দাঁড়িয়েছি, পিছনে দাঁড়িয়েছি, সরি হ্যাঁ পিছনটায় দাঁড়িয়েছি, মানে পাশেরই একটু পিছন করে দাঁড়িয়েছি। তো এবারে আমাদের যেটা ব্যাপার আছে, ঠিক আছে, দেখতে পাওয়া এরকম ব্যাপার। তো আমি ফার্স্টে দেখতে পাইনি, দেখতে পেয়েছে রাহুল, ঠিক আছে? এবং দেখতে পাওয়াটাও ও তাকিয়েছিল, ঠিক আছে? ওর নাম ছিল হচ্ছে টমি নাম ছিল তো, হ্যাঁ টমি ছিল, টমি নাম ছিল, টমি না সরি রকি, সরি হ্যাঁ রকি নাম ছিল। রকি রাহুলের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, ঠিক আছে? আমরা আসলে ফ্লো এর মধ্যে ছিলাম, তত বুঝতে পারিনি। এবার অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতে তারপরে রাহুল দেখতে হয়েছে এই 1 ঘন্টা পচাতো। এবারে আমাকে সঙ্গে সঙ্গে বলেছে, এবারে আমাদের যেরকম আছে এরকম ও হাত দিয়েছে, মাথায় এরকম হাত দিয়েছে, ব্যাস অন দ্যাট মোমেন্ট সিগন্যালটাও ছেড়ে দিয়েছে। আর ও লিটারেলি মানে বাইরে বেরিয়ে আসতে চাইছিল, কাঁচটা তো নামানো ছিল গাড়ির, তো সেখান দিয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছিল। সে একটা মানে খুব ভয়ের একটা সিচুয়েশন ছিল। আমরাও ভয় পেয়ে গেছি, ওনারাও দাঁড়িয়েছে। তো আমরা ভয় পেয়ে গেছি, আর ওনারা তো ভয় পেয়ে গেছেনই। তো তারপর থেকে আমরা মানে আমি তাও এরকম করি একটু বাচ্চামির মতো, কিন্তু ও আমাকে একদমই বলে না, তুমি ওদেরকে ডেকো না বা ওরকম করো না, কারণ ওরা ঠিক ওরকম আসতে চাইবেই আমাদের কাছে, সেটা ওদের লাইফের জন্য সমস্যা হয়ে যেতে পারে। তো
এখানে দুখানা ছিল, একটা ছেলে একটা মেয়ে। আমার ভীষণ চটকাতে ইচ্ছা করছিল, কিন্তু ওই ভয়তেই চটকালাম না, যদি ওরা দাঁড়িয়ে ছিল। বাট স্টিল সবাই তো আর মানে সব ওনাররা ব্যাপারটা পছন্দ করে না, সেই জন্যই আর কি। তো যাই হোক, আমরা যাচ্ছি বাড়ির পথে। তার আগে আমাদের আর একটা কাজ আছে, সেটা মিটিয়ে নেবো, তোমাদেরকে দেখাচ্ছি। বাদ বাকি আমি আর ক্যামেরার সামনে আসবো না, একদম রাত্রিবেলায় এন্ড করতে আসবো। তো বাকিটা ভয়েস ওভার দিয়ে দেবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। চল, পূজার জন্য তো কিছু নিতে হবে। ভালো দেখো জিনিসগুলো, এরকম একটা দুটো কিনে রাখতে হবে, বলো? অন্নপূর্ণা থেকে নেবে না ওখান থেকে? হ্যাঁ, দোকানগুলো বন্ধ করবে না বাবা? कहाँ गए भैया?